নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব সবজি দিয়ে পাবদা মাছের ঝোল। সবজি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 13 পিস পাবদা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তেল আমি গরম করে নেব। মাছ ভাজবার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। পাবদা মাছ হতে একটু সাবধানে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ হালকা করে ভেজে নেব। মাছ হালকা করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পনেরো কুড়ি সেকেন্ড পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন। দুটো বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। বেগুনের সাথে মশলাটা ভালো করে মিক্স করে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ বেগুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে বেগুন বেশ ভালো করে কষিয়ে দেবো। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। মশলার সাথে বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটু জল আমি অ্যাড করলাম। গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ। এই রেসিপিটি আমি পাবদা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 2-3 মিনিট রান্না করব।
গ্রেভির সাথে 2-3 মিনিট মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব সে দিয়ে দেবো ধনেপাতা কুচি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে বাদ দিতে পারেন। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সবজি দিয়ে পাবদা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।